আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত তুরস্কের প্যান্ট এভাবে বিশ্বের সম্মুখে খুলে দিয়ে ইজ্জত পাঞ্চার করে দেবে, এইটা মানে তুরস্ক বুঝতে পারে নাই। তুরস্ক মানে সব কাজের কাজই মজে করে, কিন্তু শালাই যে পাজি, এটা মানে এবার ভারত প্রমাণ করে দিয়েছে। এবং ভারত এটা বোঝাতে সক্ষম হয়েছে, আমার সাথে লাগবি তোর আন্তর্জাতিক মহলে, তোর কি আছে না আছে, তুই কোন ফৈননি এবং তোর অবস্থা কি, এটা একেবারে প্রমাণ সহ দিয়ে দেবো। তুই আইকলা বাস, মানে যে স্বপ্নে বিভোর থেকে লাফালাফি দাপাদাপি করিস, সেই বাস আর গিরি তুই গুনি পারবি না। যাই হোক, যে কথা বলছিলাম, 15 ডিসেম্বর 2025 সন্ধ্যায় দিল্লিতে এমন একটি দৃশ্য তৈরি হয়, যেটা ভারতের ভিতরে নয়, বিদেশের বিদেশেও কূটনৈতিক করিডোরের আলোড়ন ফেলে দেয়। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীজির সরকারি বাসভবনের বাইরে ভারতীয় সেনার পক্ষ থেকে একটি বিশেষ মডেল প্রদর্শন করা হয়। কিন্তু এটা কোনো সাধারণ মিলিটারি ডিসপ্লে ছিল না, এটা ছিল নিঃশব্দে দেওয়া এক শক্ত বার্তা, যেটা শব্দ ছাড়াই অনেক কিছু ফাটায়। যে মডেলটি সামনে রাখা হয়েছিল সেটা আসলে একটা টার্কিশ মানে তুরস্কর মেড কামিকাজে ড্রোন। এই ড্রোনটি পাকিস্তান ভারতের উপর হামলার উদ্দেশ্যে ব্যবহার করেছিল। ভারতীয় সেনার আকাশটির এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোনকে আকাশেই শনাক্ত করে ফেলে। রিয়েল টাইম ট্র্যাকিং এর মাধ্যমে ড্রোনটিকে সঙ্গে সঙ্গে নিউট্রালাইজড করে দেওয়া হয়। এতে ভারতের একটু ক্ষতি হয়নি, আর এই ড্রোনের ধ্বংসাবশেষ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারতীয় সেনারা। এতে সেনাদের সামরিক সক্ষমতা অনেক বেশি প্রমাণিত হয়। একই সাথে ড্রোনের অংশগুলো মিডিয়া ও সাধারণ মানুষের সামনে প্রদর্শন করে, একেবারে ওয়ার ট্রফির মতো করে, যাতে সবাই নিজের চোখে দেখতে পারে। ভারতের দিকে আঙ্গুল তুললে কি হয় তা দেখিয়ে দিল। এই ঘটনার পর তুরস্ক পাকিস্তানের যোগ সাজস্য নজরে আসে। ভারতের উপর যে কোনো হামলা কেবল রুখে দেওয়া হবে না, প্রমাণসহ উন্মোচিতও করা হবে। এতে করে তুরস্কের প্যান্ট ঢিলে হয়ে যায় এবং বলার চেষ্টা করে ভারত যেন তুরস্কের বদনাম করার চেষ্টা না করে। মানে হাকান ফিদান স্বীকার করেন যে, মানে তুরস্কের হাকাম ফিদান স্বীকার করেন যে এই কামিকাজের ড্রোনগুলো পাকিস্তানকে সরবরাহ করা হয়েছিল এবং তারা বলে এগুলো সন্ত্রাস দমনে ব্যবহার করা হয়, ভারতীয়দের জন্য নয়। তারা বলে তুরস্ক ইচ্ছাকৃতভাবে ভারতের বিরোধী কোনো কার্যকলাপে জড়িত নয়। তারা আবার ভারতের নিকট দাবি করে ভারত যেন এই নিউট্রালাইজড করা ড্রোনগুলো তুরস্কে ফেরত দিয়ে দেন। তারা আরও উন্নত প্রযুক্তি নাকি এখান থেকে তৈরি করবে। ভারত বলছে এগুলো কোনো পুরাতন ড্রোন নয়, এগুলো সরাসরি ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাকিস্তান জরুরি ভিত্তিতে তুরস্ক পাকিস্তানকে সরবরাহ করেছে, যাতে করে ভারতকে নাস্তানাবুদ করতে পারে। কিন্তু ভারতের সেনাদের যে সক্ষমতা, সেটা সম্পর্কে তুরস্কের কোনো ধারণা নেই। আর আন্তর্জাতিক পর্যায়ে এটা এমনভাবে আলোড়ন তুলেছে যে যেটা নিয়ে তুরস্ক লাফালাফি দাপাদাপি করে, সেই লাফালাফি দাপাদাপি এখন তুরস্কের একেবারে ইতি ঘটতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন তুরস্ক অর্থনৈতিকভাবে একেবারে বিপদগ্রস্ত, তাদের নেই বলে কিছুই নেই, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে তারা সময় কাটাচ্ছে। এর মধ্যে মানে যে ভারত দুর্যোগের সময় সহায়তা করে তাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সহায়তা করেছিল, সেই ভারতের কে নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বদনাম করে গিয়েছে এবং সেই ভারতকে ধ্বংস করার প্রতিজ্ঞা হয়তো বা করে বসে আছে। এজন্য ভারত পাকিস্তান উত্তেজনার সময় এই টার্কিশ অর্থাৎ তুরস্ক এই ড্রোনগুলো মানে খুব দ্রুত গতিতে ইমার্জেন্সি সিস্টেমে তারা পাঠায়, যেটা প্রমাণাদি সহ ভারত বিশ্বে এটা দাঁড় করিয়েছে। এখন ভারতের মানে যে সক্ষমতা, সেই সক্ষমতার কাছে এই মানে তুরস্কের এই ড্রোন ইজ নাথিং বাট এ বিগ জিরো, একটা বড় শূন্য ছাড়া আর কিছুই নয়, এটা তুরস্ক উপলব্ধি করতে পারি নাই। এখন তুরস্কের যে প্যান্ট ঢিলা হয়ে গেল,
আন্তর্জাতিক মহলে এটা তুরস্ক এখন মুখ লুকাবে কোথায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।